নমস্কার সকলকে, আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ প্রতিদিন আমি একটা ভিডিও শুরু করি সকালবেলা থেকে, কিন্তু আজ আমার মনে হলো যে আজকে একটা রাত থেকে ভিডিও করা উচিত। কারণ সকালবেলা থেকে আমার ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে যাওয়ার জন্য গলাটা খুবই ব্যথা হচ্ছিল। তো রাত্রেবেলা ভাবলাম যে গরম জলের সাথে কেশর দিয়ে আর লবঙ্গ একটু গুঁড়ো করে সেটা দিয়ে জল খেলে খুবই একটু ভালো হবে। কালকে আর রাতে কোনো ভিডিও করতে পারিনি, কারণ এতটা শরীর খারাপ লাগছিল। তো সকালবেলা উঠেই দেখছি পোগো চলে এসছে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্য। পোগো হচ্ছে আমার অ্যালার্মের কাজ করে, যেটা আমি আগেই বলেছি। ও আমাকে ঘুম থেকে তুলবে, ও আমাকে আদর করবে, সব। ওর সকালবেলা আমাকে না দেখলে যেন ওর হয়ই না। আমি জানি না আজ পর্যন্ত আমি কীভাবেও বুঝতে পেরেছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, কারণ অন্য ঘরে থাকে, কারণ বাবা আমার আম্মা এরা আলাদা ঘরে থাকে, তখনও ওদের সাথে দেখতে যায়। কিন্তু যেই আমি ঘুম থেকে উঠবো না কেন, কোনো আওয়াজও আমি যদি নাও করি, ওর সাথে সাথে চলে আসে কোথা দিয়ে। আমি এটা আজ পর্যন্ত বুঝতে পারি না যে ও এত স্পষ্টভাবে কি করে বোঝে যে আমি উঠে গেছি ঘুম থেকে। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ শুক্রবার, এখন সকাল 7টা বাজে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে এতটা শরীরটা এখনও বলতে গেলে ঠিক হয়নি, কারণ ঠান্ডাটা এত লেগেছে। আমার জ্বর নেই, কিন্তু ঠান্ডা লেগে রয়েছে প্রচণ্ড পরিমাণে, চোখ দিয়ে জল বেরোচ্ছে। আর আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই এই হালিম সিডস, শিয়া সিডস আর আঙুরের রাতে আমি ভিজিয়ে রাখি, এইগুলোর আমি জলটা খাই মেনলি। আমি জানি না এটাতেও কি ঠান্ডায় কিছু হয় কি না, বাট আমি এটা খাই, কারণ সেটা হালিম সিড দেই। আর আমার হিমোগ্লোবিনের ইস্যু থাকার কারণের জন্যই এটা মেনলি আমার খাওয়া। তো এখন খাচ্ছি, আমি ভাবলাম সকালে আমার লাইফ আপডেট দিলাম। কি বলবো, এত সকাল সারা দিনটা ঠিক আছে, রাত হলে আমার ঘুমাতে যাওয়ার আগে এত অসুবিধা হয়। চোখ দিয়ে জল পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, হ্যাঁচি হচ্ছে। একটু টাইম লাগবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই সিজনের একটা বলতে পারবো। আমার জানি না, আজ আমি সেই জন্য ছুটি নিয়েছি। কালকেও আমার অফিস ছুটি নিয়েছিলাম, আজকেও ভাবলাম ঠিক আছে একদিন নেই, কারণ এত স্ট্রেস নিয়ে ফেলেছিলাম। একটা ব্রেকডাউন তো ছিলই। ঠিক আছে, হয়ে যাবে তাড়াতাড়ি ঠিক। সারাদিন বাড়িতে বসে বসে দেখি কি কি করা যায়। সরি, আমার ইচ্ছা করছিল না আর উঠতে। তার মধ্যে এত বাজেভাবে কি বলে বৃষ্টি হয়েই যাচ্ছে। মুখ ফুলে আছে, আমার নিজের কিরকম অকওয়ার্ড লাগছে। একটু মি টাইম স্পেন্ড করছি, তার মধ্যে অনেক শপিং চলছে। হ্যাঁ, এটা আমি এখনো পর্যন্ত শেয়ার করিনি কাউকে, শেয়ার করাটা হয়নি বলতে গেলে। আমি আগামী ব্লগসে শপিং চলছে, ইন দ্য সেন্স হচ্ছে আমরা যেগুলো ছোটোখাটো শপিং হয় সেইগুলো আমরা অনলাইনে করে নিতে চেয়েছি, কারণ আমার সময় হচ্ছে না যে বাইরে গিয়ে শপিংগুলো করা। দেখে অনলাইনে খুব ভার্সেটাইল লাগে, আমার জন্য ওটা ঠিকঠাকই মনে হয়। তো ইন দ্য সেন্স আমার মার্চে বিয়ে আছে,
ক্রমশ প্রকাশ্য এই যে ছেলে বাঙালি না, এই জন্য আমি ফার্স্ট আমার যেটা ইন্ট্রোডাকশন ব্লগ ছিল ওটাতে আমি বলেছিলাম যে আগে নতুন 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 অনেক জিনিস দেখতে পাওয়া যাবে, এক্সাইটিং জিনিস হবে। তো এক্সাইটিং জিনিসপত্রের মধ্যে এইগুলো আছে, আর সেজন্যই আমি আমার লাইফের প্রত্যেকটা জিনিস ডকুমেন্ট করতে চেয়েছি। ইন দ্য সেন্স আমি যেন এগুলোকে দেখতে পারি। হ্যাঁ, আর যদি কেউ আমার এঙ্গেজমেন্ট রিং খুঁজছে, দিস ইজ মাই এঙ্গেজমেন্ট রিং, আই অ্যাম অলরেডি এঙ্গেজড। আমার যে কতটা ঠান্ডা লেগেছে তা আমার কথাবার্তার ধরন দেখে বা আওয়াজ দেখে আপনারা বুঝে গেছেন। তো তারপরেই চলে গেলাম রান্নাঘরে। এটা হচ্ছে আমার আম্মা বানায় যখনই আমার খুবই ঠান্ডা লাগে বা জ্বর হয় বা চোখ দিয়ে নাক দিয়ে যেখান দিয়ে পারছে যদি জল বেরোয় ঠান্ডায়, তাহলে এটা আমাদের বাড়িতে হওয়া একদম মাস্ট, যেটা হচ্ছে কালো জিরা, নারকেল, রসুন অথবা বাদাম বা ধনে পাতা দিয়ে একটা লোহার তাওয়াতে এটাকে একটু ভেজে নিতে হবে। খুবই ভালো মতন করে, যাতে যখন ভাজা হবে একটা সুন্দর গন্ধ যেন আপনারা পান। জিরা আর বাদাম, রসুন এগুলো খুবই উপকারী যখন কোনো ঠান্ডা লাগে বা সর্দি কাশি এর সময় এটা খুবই কাজে দেয়। আমাদের বাড়িতে এটা খুবই পরিমাণে ব্যবহার করা হয় যখনই কারো যখনই কারো ঠান্ডা লাগে বলতে গেলে, তাদের সবাইকে তখন এইটা খাওয়ানো হয় ভাতের সাথে। যখন এটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। তারপরে কোনো হামালদিস্তা দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আর যদি হামালদিস্তা না থাকে তো এটা মিক্সিতেও পেস্ট করা যায়। কিন্তু সত্যি বলতে গেলে আমি সবসময় কোনো এরকম চাটনি বা বাটা কিছু করতে গেলে, যেটা আমাদের বাঙালিদের রান্না, সেটা করতে গেলেই আমি হামালদিস্তার ব্যবহারটা করতে ভালোবাসি। আর কিছুক্ষণ আগে একটা লোহার কড়াই গরম করতে দেওয়া হয়েছিল, তো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরই এর মধ্যে একটু সর্ষের তেল দেওয়া হলো আর কালো জিরা ফোড়ন দেওয়া হলো। একটু কালো জিরা ফোড়ন দিয়ে নেওয়ার পরই এরপরে যেটাকে আমরা হামালদিস্তায় যে পেস্টটা করা হয়েছে সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ওটাকে একটু গরম করে নেওয়া হলো। একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই এইটাকে ঠান্ডা করে ভাতের সাথে খেতে দেওয়া হবে। Etching patterns, leaving its mark. The roots stretch deep, the earth's gentle sigh, a lullaby sung to the open sky. Oh, whispering pines, sing me your tune. আজকে খুব কড়া রোদ ওঠায় আম্মা সকালে ছাতুটাকে রোদে দিয়েছিল। এই ছাতুটা কয়েকদিন আগে আনার জন্যে আম্মা বলল আজকে একটু ছাতুটা রোদে দিয়ে দিই, তাহলে খুব ভালো হবে। তো যখন রোদটা খেয়ে নেওয়ার পরই আমার দুপুরবেলার খাওয়া হয়ে যাওয়ার পর আমি এই ছাতুটাকে ঠান্ডা করে এটাকে একটা কন্টেনারের মধ্যে ভরে রাখছি, যাতে কালকে আবার সকালবেলা ছাতুর জল খেতে পারে সবাই। Dawn paints gold on the mountain's crown, while rivers whisper truth as they flow down. ঘরে এসে দেখলাম পোগো ঘুমিয়ে পড়েছে। এই সন্ধ্যাবেলাটা ওর ঘুমানোর সময়, একদম এইভাবে একটা ছোট্ট বাচ্চার মতো ঘুমায়। আর আজকে রাতে ভাবলাম যে ডিনারে
কিছু ভাত বা রুটি খাবো না। আজকে একটা ভুট্টা ছিল, কাঁচা ভুট্টা, তো সেটাকেই আজকে পুড়িয়ে খাওয়ার ইচ্ছা হলো। আর আমি ভুট্টা খেতে খুব ভালোবাসি। তাহলে চলুন, আপনাদের সাথে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।